ফজরের নামাজের জন্য জান্নাতের সুসংবাদ নবীজি দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, দুই ঠান্ডার নামাজ যারা পড়বে তাদের জন্য জান্নাতের সুসংবাদ। দুই ঠান্ডার নামাজ মানে এশার নামাজ আর ফজরের নামাজ। এই সময় ঠান্ডা হয়ে জায়গা। আল্লাহ রাসূল বলেন, দুই ঠান্ডার নামাজ যারা পড়বে আল্লাহ রাসূল বলেন মহান আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। কিন্তু আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মতের দলেরা, মুনাফিকের জন্য দুই নামাজ পড়া বড় কষ্ট হয়ে যায়, এশার নামাজ এবং ফজরের নামাজ। কিন্তু মুমিনের জন্য তা কষ্ট হয় না। কারণ মানুষেরা যদি জানতো এই এশার নামাজ এবং ফজরের নামাজের কত মূল্য, রাসূল বলেন মাটির মধ্যে হামাগুড়ি দিয়ে হলো মসজিদে এসে জামাতে শরীক হইত। মানুষ যদি বুঝতো, মানুষ যদি জানতো এশার নামাজ আর ফজরের নামাজের গুরুত্ব কতটুকু, মাটির মধ্যে হামাগুড়ি দিয়ে হইলেও মসজিদে নামাজ পড়তো। সুবহানাল্লাহ, কত গুরুত্ব। 3 নম্বর হলো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেই ব্যক্তি ফজরের নামাজ পড়বে সেই ব্যক্তি মহান আল্লাহ তাআলার জিম্মায় চলে যায়। আজকে ফজরের নামাজ পড়েছি, আগামীকাল ফজরের নামাজ আসার আগ পর্যন্ত আল্লাহ তাআলা তার জিম্মাদারি নিয়ে নেন। আমাদের জিম্মাদারি, আমাদের রিজিকের জিম্মাদারি, আমাদের বিপদ আপদের জিম্মাদারি, আমাদের চলার জিম্মাদারি আমাদের নিজে নেওয়া ভালো নাকি আল্লাহ নেওয়া ভালো? আল্লাহ রাসূল বলেন, আমার যে উম্মত যারা ফজরের নামাজটা পড়বে মহান আল্লাহ রাব্বুল আলামিন আগামী ফজর পর্যন্ত তার জিম্মাদারির দায়িত্ব নিয়ে নেয়। এইগুলো 3 নম্বর ফজিলত। আরেকটা ফজিলত হলো আল্লাহ রাসূল বলেন, ফজরের নামাজ যারা পড়বে ফেরেশতাগণ ফজরের নামাজি ব্যক্তিদের জন্য কিয়ামতের কঠিন ময়দানে সাক্ষী দিবে যে আল্লাহ নামাজ পড়ছে। এর কারণ হলো ফজরের নামাজ যখন শুরু হয়, ফজরের সময় একদল ফেরেশতা আসমান থেকে জমিনে নামেন, আর একদল ফেরেশতা সারা রাত্র আপনার পাহারাদারি করেছেন, আপনার দায়িত্বে ছিলেন, তারা চলে যান। একদল ফেরেশতা যারা চলে যান তারা দেখেন যে আপনি ফজরের নামাজে দাঁড়িয়েছেন, আর একদল ফেরেশতা আয়া পড়েন, তারাও আইসা দেখেন আপনি ফজরের নামাজ পড়তেছেন। কিয়ামতের কঠিন ময়দানে ওই ফজরের নামাজীকে যখন আল্লাহ জাহান্নামে দিবেন, এমন সময় ফেরেশতাগণ গিয়ে হাজির হবে, আল্লাহ ওই লোকটারে জাহান্নামে দিয়েন না। কেন দিব না? আল্লাহ তাকে ফজরের নামাজে দেখেছি। ফেরেশতারা তখন সুপারিশ করে ফজরের নামাজীরে জাহান্নামী থেকে তারে জান্নাতের দিকে নিয়ে যাবে। আরেকটা হলো ফজরের নামাজের জন্য জান্নাতের সুসংবাদ নবীজি দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, দুই ঠান্ডার নামাজ যারা পড়বে তাদের জন্য জান্নাতের সুসংবাদ। দুই ঠান্ডার নামাজ মানে এশার নামাজ আর ফজরের নামাজ। এই সময় ঠান্ডা হয়ে জায়গা। আল্লাহ রাসূল বলেন, দুই ঠান্ডার নামাজ যারা পড়বে আল্লাহ রাসূল বলেন মহান আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। 6 নম্বর হলো আল্লাহ নবী বলেন, যারা নাকি এশার নামাজ জামাতের সাথে পড়বে এবং ফজরের সময় এসে জামাতে শরীক হবে, সারা রাত্র যে ঘুমাইলো সমস্ত রাত মহান আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে গণ্য করে নেবেন। শুধু তা না, এই ফজরের নামাজ যারা পড়বে আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম বলেন, নবীজির সাথে আমরা বসা ছিলাম, নবীজির সাথে
আল্লাহর নবীর সাথে পূর্ণিমা রাত্রিতে নবীজির সাথে আমরা বসা ছিলাম। এমন সময় আল্লাহ রসুল চাঁদের দিকে তাকাইলেন। সাহাবীরা রে, এই যে আকাশের চাঁদ দেখা যায়, এটার মধ্যে কি দেখতে কোনো বাধা আছে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এটা তো স্পষ্ট দেখা যায়, কোনো বাধা নাই। আল্লাহ রসুল বলেন, উম্মতের দলেরা রে, ও আমার সাহাবীরা, আজকে যেইভাবে স্পষ্টভাবে আকাশের চাঁদ দেখতে পাচ্ছ, যারা নাকি আসরের নামাজ এবং যারা নাকি ফজরের নামাজ গুরুত্ব সহকারে আদায় করবে, জান্নাতের ভিতরে মহান আল্লাহ তাআলাকে তারা পূর্ণিমা চাঁদের চাইতে আরো বেশি সুন্দর দেখতে পাবে। কত গুরুত্ব, চিন্তা করছেন বিষয়টা? অথচ এই নামাজের প্রতি আমাদের গাফলতি। শুধু তা না, আল্লাহ রাসূল বলেন, যারা নাকি ফজরের নামাজ পড়বে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে দিবেন না। শুধু তা না, আল্লাহর নবী, বিশ্ব নবী বলেছেন, ফজরের নামাজ কিয়ামতের কঠিন ময়দানে আমার উম্মতদের জন্য নূর হয়ে যাবে। আল্লাহ রসুলের কাছে অনেক জিনিসই প্রিয়, আল্লাহ নবীর কাছে অনেক ইবাদতই নবীর কাছে প্রিয়। যেমন রসুলের কাছে আতর ব্যবহার করা রসুলের কাছে প্রিয়, নামাজ পড়া রসুলের কাছে প্রিয়। কিন্তু আল্লাহ নবী বলেছেন, ও আমার উম্মতেরা, ফজরের 2 রাকাত নামাজ আমি নবীজির কাছে দুনিয়ার সব কিছুর চাইতে প্রিয়। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان
مشهودا صدق الله العظيم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم আল্লাহর মেহেরবানি আল্লাহর দয়া আল্লাহ তাআলার মায়া আমাদের প্রতি অসংখ্য। আল্লাহ আমাদেরকে মায়া করে মুসলমান বাবার ঘরে আমাদেরকে জন্ম দিয়েছেন। আমরা কোনোদিন আল্লাহর কাছে এই দরখাস্ত করি নাই যে হে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দেন। এই আবদার আমরা আল্লাহর কাছে করিনি। আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত দিয়েছেন, মুসলমানের বাচ্চা হিসাবে আমাদেরকে আল্লাহ এই দুনিয়াতে পাঠিয়েছেন। মুসলমান বাবার ঔরসে আমাদের জন্ম হয়েছে, জন্মসূত্রেও আমরা মুসলমান, কালিমা পড়েও আমরা মুসলমান। দুই দিক থেকে লাভবান। এখন মুসলমান বাবার ঔরসে আমরা জন্ম নিলাম, আমরা মুসলমান হইলাম। মুসলিম বাবার ঔরসে, মুসলমান বাবার ঔরসে জন্মগ্রহণ করেছি, আমরা এখন মুসলমান হয়েছি। মুসলমান হওয়ার পরে আল্লাহ পাক আমাদেরকে কিছু কাজ দিয়েছেন। যেহেতু বানানেওয়ালা আল্লাহ, কাজও দিয়েছেন আল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কাজ দিয়েছেন, কাজগুলি যদি করি আল্লাহ পাক খুশি হয়ে আমাদের ঠিকানা দিবেন জান্নাত। আর যদি কাজ না করি নাফরমানদের ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহর দেওয়া বিধানের মধ্যে থেকে সবচেয়ে বড় বিধান হলো নামাজ। নামাজ পড়া হলো আল্লাহ সবচেয়ে বড় বিধান। এই নামাজ আমাদের উপরে 50 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছিল। আল্লাহ পাক রসুলের আবদারে, রসুলের কথায় 45 ওয়াক্ত কমায়া 5 ওয়াক্ত এনেছেন। যদি 45 ওয়াক্ত আরো জোড়া লাগে 50 ওয়াক্ত হয়। 50 ওয়াক্ত নামাজ যদি আমাদের পড়তে হয়, 5 ওয়াক্ত নামাজই নাই। আর 50 ওয়াক্ত নামাজ যদি আমাদের উপরে ফরজ হইতো, মসজিদেই বানাইতো না যদি নামাজ পড়া লাগে। 5 ওয়াক্ত নামাজেরই কোনো খবর নাই। আর 50 ওয়াক্ত নামাজ হইলে এ কইল না না আমি ঘরেই নামাজ হইলাম, মানে এর অর্থ হইলে হরতো না। 5 ওয়াক্ত নামাজেই এসে মসজিদে পড়তে পারে না, আর 50 ওয়াক্ত নামাজ আইলে মসজিদ দিব যদি নামাজ পড়া লাগে? কব না একটা মসজিদেই ভালো, একটাই থাক, কারণ এখানে আর যাওয়া লাগতো না। কইব এত দূর কিভাবে যাই নামাজ পড়া? এমনিতেই তো অজুহাতের কোনো অভাব নাই। পাশের বাড়ির লোকরেও যদি জিগান কেউ নামাজ পড়লা না, কয় আজান শুনছি না।
এখন যদি 50 ওয়াক্ত নামাজ যদি ফরজ হইতো, চিন্তা করেন মুসলমানের জবাবটা কি হইতো। কিন্তু আল্লাহর কাছে ভান্ডারে অভাব নাই, আল্লাহর কাছে সওয়াবের কোনো অভাব নাই। আল্লাহ পাক বলছেন, হে নবী আপনার উম্মতদেরকে জানায় দেন, যদিও তাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি, কিন্তু তারা যদি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে 50 ওয়াক্ত নামাজ পড়ার সমান সব আমি আল্লাহ তাদেরকে দিয়ে দিব। পড়বে 5 ওয়াক্ত আর সব পাইবে কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজের সব। আর যদি কোনো লোককে বলে যে তোমার বেতন 5,000, বলে হ্যাঁ আমার বেতন 5,000, যাও তোমার আরো 45,000 টাকা দিলাম মাসে বাড়াইয়া, হে আপনার ঘরের কাজ করব, এমনকি আপনার বউয়ের কাপড় চোপড় ধুয়ে দিব, কইব 5,000 বেতনের জায়গায় 45,000 যখন বেশি পাইলাম, বেটার বউয়ের কাপড়টা আমি ধুয়ে দিই। বাড়ি ঘর তার পরিষ্কার করে দিবে, প্রয়োজনে সে আপনার ঘরের ময়লাযুক্ত খাবারগুলো সে খাবে, কারণ তার বেতন বেশি। দুনিয়ার লোভে পড়ে, স্বার্থের লোভে পড়ে মানুষ দুনিয়ার মানুষের কাছে গোলাম হইতে রাজি, কিন্তু আল্লাহর গোলাম বান্দা বান্দিগুলো আল্লাহরে সেজদা দিতে রাজি না, না জানি গোলামি হয়ে যায়। কিন্তু দুনিয়ার মানুষের গোলামির চাইতে আল্লাহর গোলামির মর্যাদা কম না বেশি? 45,000 টাকার চাইতে 45 ওয়াক্ত নামাজের সব বেশি না কম? অনেক বেশি। কিন্তু এটার ধার ধারে নাই মানুষ। নামাজের কথা এখন কইলে বেজার হইয়া যায়, কয় হুজুরটা বেশি সুবিধা না, রাস্তাঘাটে দৌড়ে লায় নামাজের কথা কইয়া লায়। এরাইয়া চলে, মানে বোঝা যায় হুজুরের দেখতেও দেখে না, কারণ দেখলেই তো বিপদ, নামাজের কথা কইয়া লইব। চিন্তা করেন 5 ওয়াক্ত নামাজ পড়তে গিয়ে যদি এত গাফলতি হয়, 50 ওয়াক্ত নামাজ হইলে এও তো বউয়ের চাদরের ভিতর থেকে আর বাইরে হল না যদি নামাজের কথা কইয়া লাই, কারণ সারাদিনই মসজিদে থাকতে হইব, 50 ওয়াক্ত নামাজ পড়তে হইব। কিন্তু আমরা হলাম নিমক হারাম। আমরা বলি এই যে গরু ছাগল পশু, আমরা মানুষ আরো বড় পশু হয়ে বইরি। মানুষের মতো নিমক হারাম অন্য কোনো প্রাণী নাই। 50 ওয়াক্তের জায়গা 5 ওয়াক্ত আইনা দিয়েছেন নিয়ামক, কোনো শুকর নাই, 5 ওয়াক্ত নামাজে আদায় করে না। কোথায় গেল মুসলমানের চরিত্র? কোথায় গেল মুসলমানের চিন্তা ভাবনা? চিন্তা ভাবনা হয়ে গেছে কুদ্দুর খাইতো আর কুদ্দুর ঘুমাইতো, আর খালি টাকা আর টাকা, এই চিন্তা ভাবনা। ইমান আমল কোন দিকে যাচ্ছে? আমার চরিত্র কি আগায় যাচ্ছে নাকি আমার চরিত্র দিন দিন পশুর চাইতে অবনতি হচ্ছে? এটা লইয়া কোনো চিন্তা নাই। আছে খালি কিভাবে খাওয়া যায়, ঘুম থেকে উঠতেই খাওয়ার চিন্তা করে, ঘুম থেকে উঠতেই টাকার চিন্তা করে, পশুর মতো চলাফেরা। একটা পশুও তো ঘুম থেকে উঠতে তার চিন্তা মালিকে কোন সময় খানা দিত। আজকে আমাদের চিন্তা ভাবনা কোথায় চলে গেছে? কোথায় গেল আমাদের ইমানদারিত্ব? একটা হিন্দু একটা খ্রিস্টান মুসলমানকে দেখা যে পরিবর্তন হবে, এই মুসলমান আর এখন নাই। কারণ এখন মুসলমানের মধ্যে আছে বাটপারি, সিটারি আর ধান্দাবাজি ছাড়া আর বেঈমানি ছাড়া কোনো ভয় নাই। মুসলমান এই সমাজের মধ্যে এখন বেশিরভাগ তার চরিত্র অধঃপতনের দিকে যাচ্ছে, আগায় যাচ্ছে না। কথা কইলেই শুধু বেঈমানি আর বেঈমানি, ব্যবসা করলেও শুধু বেঈমানি আর বেঈমানি, হারাম আর হারাম, চলতে গেলেও বেঈমানি, খায়ও হারাম,
কথাও কয় বেঈমানি কথা, মিথ্যা কথা। বাচ্চা কাচ্চা এক একটা হয়ে গেছে বেঈমানের ঘরে বেঈমান। অধঃপতন হচ্ছে আমাদের দিন দিন, আমাদের চরিত্রের অধঃপতন হচ্ছে, খবর নাই। শুধু টাকা বাড়ক এটা আমরা চাই, আমার ঘরের উন্নতি হোক এটা আমরা চাই। আমাদের শুধু চিন্তা আমার এই উন্নতি সেই উন্নতি হইল কিনা এটা দেখি, কিন্তু আমার চরিত্র, আমার আখলাক, আমার ইমানদারিত্বে কোথায় গিয়ে পৌঁছে গেছে এটার কোনো খবর নেই। আসি আমরা দুনিয়ার দান্দায়, তো খায়া যাও কয়দিন আরামসে, এরপরে মৃত্যুর ঘরে গিয়ে ভালো করে খাইবা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সবাই বলি আমিন। এই জন্য ও মুসলমান, তুমি যাই করো না কেন নামাজটা ছাইরা দিও না। নামাজ হলো মূল উদ্দেশ্য, নামাজ হলো আসল টার্গেট। নামাজ হলো আল্লাহর ইবাদত বন্দিগির মধ্যে প্রধান, এক নম্বরে আছে নামাজ। এক নম্বরে কি আছে? নামাজ। এই নামাজ কোনো পশু পড়তে পারে না। গরু ছাগলে কি নামাজ পড়ে? আর ওদের এখন না, গরু ছাগলে নামাজ পড়ে, কুত্তা বিলায় নামাজ পড়েনি। তোমার ফাঁকি পড়ে, ফাঁকি পড়েনি, নামাজ পড়ে না। আল্লাহ দয়া করে মানুষদেরকে এই দায়িত্বটা দিচ্ছেন যে তোমরা পড়বা। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। আল্লাহ পাক মানুষকে এই দায়িত্ব দিয়েছেন যে তোমরা নামাজটা পড়ো। এক জায়গায় না, কোরআনের 83 জায়গা 82 জায়গার মধ্যে আল্লাহ নামাজের কথা বলছেন। আল্লাহ বলছেন আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। বুঝেন কত গুরুত্বপূর্ণ। যেই কথা মা বাবা একবার বলে, এই কথাটা কত গুরুত্বপূর্ণ। বারবার যদি একটা কথা বাচ্চাকে মা বাবা বুঝায়, তাহলে এই কথাটা কত গুরুত্বপূর্ণ। আমার আল্লাহ একবার দুইবার না 83 বার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে, 83 থেকে 82 বার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন নামাজ পড়ো। কত গুরুত্বপূর্ণ। নামাজের মধ্যে গাফলতি করা যাবে না। নামাজের মধ্যে আইলসামি নাই। হুজুর আমি বিছনা থেকে উঠতে পারি না, এত অসুস্থ, আর এমনিতে ভালো ভালো রাস্তায় হাঁটে, এটা হলো গাফলতি। নামাজের মধ্যে শয়তানের জালের মধ্যে আবদ্ধ হতে নাই, শয়তানের জাল চিহ্ন করতে হবে। বলে কি হয়েছে নামাজটা পড়েন না কেন? বলে কাজের লাগিয়া নামাজের সুযোগই হয় না, আর এমনিতে বিড়ি সিগারেট আর চা খাইবার লাগিয়া মাগরিবের আগে হাজির দোকানের মধ্যে। এই সময় আর কোনো গাফলতি নেই। আজান হচ্ছে, মাশাআল্লাহ দিলে বাড়ি থেকে বের হয়ে গেছে, নামাজ নাই। আজান হইছে, বাড়িতে আইছে, নামাজ নাই। কেমন গাফলতি চিন্তা করেন। নামাজ এইটা আল্লাহর বিধান, চিন্তাই করলো না। প্রতিদিন বাড়িতে 2-3 বার আসা, ডিউটি করা, খানা খাইয়া যাওয়া, এটাই তার কাছে বড়। নামাজের কোনো দিক নাই। সে যেইটা পড়বে এটা যে দরকার, নামাজটা বুঝেই না। প্রতিদিন বাড়িতে 2 বার আসতে হবে, প্রতিদিন খাইতে হবে, প্রতিদিন বাচ্চা কাচ্চা দেখতে হবে, প্রতিদিন স্ত্রী দেখতে হবে। এটাই হয়ে গেছে মূল টার্গেট। মাঝখানে যে নামাজ আছে এটা কোনো টার্গেট নাই, এটা তো কোনো কাজই না। নামাজটা কাজ তো হইলো কেমনে খাইতাম আর কেমনে ঘুমাইতাম, ওইটা হইলো কাজ। এরকম যদি হয়, কঠিন শাস্তির ব্যবস্থা আছে আল্লাহর কাছে। বেনামাজির শাস্তি দুনিয়া থেকেই শুরু হয়ে যাবে। বেনামাজির সংসারের মধ্যে কখনো শান্তি আসবে না। বেনামাজির আওলাদ, বাচ্চা কাচ্চা কখনো মানুষ হবে না। বেনামাজি যারা হবে তাদের পরিবারের মধ্যে কখনো বরকত আসবে না। তো কি লাভ আপনার রুজি রোজগার কইরা, বলেন দেখি, বরকতই যদি না হয়। আজকে আমরা সুখের সংসার, সোনার সংসার, জান্নাতের সংসার আমাদের চরিত্রের অধঃপতনে নষ্ট হয়ে যাচ্ছে। আজকে
ইচ্ছা যদি করতো, প্রত্যেকটা বাচ্চা কাচ্চা যদি চাইতো, প্রত্যেকটা বাচ্চা কাচ্চার মা বাবা যদি চাইতো যে আমার বাচ্চারে আমি নামাজি বানাবো, চেষ্টা যদি করতো, 60 ঘরের মধ্যে 50 ঘরের বাচ্চা কাচ্চা মা বাবা নামাজি হয়ে যাচ্ছ। মা বাবারই এই ইচ্ছা নাই, মা বাবারই তো নাই। আজকে যদি চাইতো, এই মহল্লা যদি 60 ঘর হয়, যে আমি 30টা ঘরের বাচ্চা আমি এই নিয়ত করলাম যে আমি মা বাবা আমার বাচ্চাকে হাফেজ বানাবো, পারতো, পারতো অবশ্যই চেষ্টা করলে। এই চেষ্টা তো নাই, বিভিন্ন সমস্যা, এই সমস্যা আর এই সমস্যা কইয়া শেষ। কিন্তু আলু ভর্তা আর ডাল খাওয়াইয়া বাচ্চা হাফেজ বানাই লিছে ঘরের মধ্যে 4-5 জন। এই জন্য নিজের জীবন গড়েন, বাচ্চার জীবন গড়েন, আগে নিজের জীবনের পথ চলাটা সুন্দর করেন, এটা দেখে যেন বাচ্চা চলতে পারে। তাই বাচ্চা কাচ্চা মানুষ করতে হবে নামাজের মাধ্যমে, সৎ চরিত্রের মাধ্যমে। আজকে এমন মা বাবা কমই আছে যে ডেলি প্রত্যেক দিন 5 বার বাচ্চারে এই কথা বলবে যে যা নামাজটা গিয়া হইরায়, এরকম মা বাবা কম। কেন বলে আমি নিজেই যাই না, কিভাবে বাচ্চারে বলবো যে তুই গিয়া নামাজ পড়ে? তাহলে দুষ্টা কি বাচ্চার হইল নাকি মা বাবার হইল? বাপ মার হইল, রাস্তাটা দেখায় নাই। এই জন্য বাচ্চা জন্ম দেওয়ার আগে বাচ্চার উপরে আপনার কি কর্তব্য বুঝে শুনে জন্ম দিবেন, না হয়তো এই বাচ্চাই কিয়ামতের দিন আপনার ঘাড়ের মধ্যে ভাড়া দিয়া জাহান্নামে যাইব, আর কইব আল্লাহ মা বাপ শুধু খাওয়াইছে আর ঘুম পাড়াইছে, নামাজের কথা বলে নাই। যখন বেনমাজি হইয়া জাহান্নামে আইলাম, আগে তো আমার মা বাপ বেনমাজি, মা বাপ রে লইয়াও এরকম না, নাউজুবিল্লাহ। মা বাপরে আনা হবে, মা বাপ আসার পরে ছেলে আর মেয়ে বলবে আল্লাহ এই যে আমার মা বাবা নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই, ইসলামের কথা বলে নাই, প্রতিদিন কোরআন তেলাওয়াতের কথা বলে নাই। এরা প্রাথমিক শিক্ষাটা আমাদেরকে ভুল দেওয়ার কারণে পরবর্তীতে ভালো শিখতে পারি নাই, ভালো রাস্তা পাই নাই। আল্লাহ জাহান্নামে যাইব তো একা যায় লাভ নাই, এদেরকেও দেন জাহান্নামে। আর তখন মা বাবাকে পায়ের নিচে ফালাইয়া মুড়াইয়া এরপরে সন্তান জাহান্নামে যাইবে, নাউযুবিল্লাহি মিন যালিক। বলেন দেখি, বাচ্চা কাচ্চারে খাওয়াইলেন, রুজি রোজগার করলেন, সুদে ঘুষে কিস্তিতে তুলিয়া হারাম খাইয়া মিথ্যা কথা বলে টাকা পয়সা রুজি রোজগার করলেন, হারাম ব্যবসা করে বাচ্চা কাচ্চারে খাওয়াইলেন, এত মায়া। লাস্ট পর্যায়ে যদি ওই বাচ্চা কাচ্চা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আপনার ঘাড়ের মধ্যে ভাড়া দিয়া জাহান্নামে যায়, এই বাচ্চা কাচ্চা কি আপনার জন্য লাভবান হইল নাকি ক্ষতির কারণ হইল? জন্ম দেওয়ার আগে বাচ্চা কাচ্চার উপরে আপনার কি দায়িত্ব আছে এটা আগে বুঝে নিবেন, পরে জন্ম দিবেন। কারণ অমানুষ জন্মায় কোনো লাভ নাই। কি কোন লাভ আছে? অমানুষ জন্মায় লাভ আছে? 5টা-4টা সন্তান, একটাও নামাজ পড়ে না, মা বাবার খেদমত করে না, মা বাবার খোঁজ খবর নেয় না, এই সন্তান জন্মায়া মা বাবার কি লাভ হইছে? কোন দিকে কোনো লাভ হইছে? এই জন্য বুঝে শুনে বাচ্চা কাচ্চাদেরকে সঠিক পথে চালাইতে হবে, তাকে দিক নির্দেশনা দিতে হবে, বাচ্চাকে সময় দিতে হবে। প্রতিদিন একবার হইলেও বাচ্চাকে সময় দেন, জিজ্ঞাসা করেন তা আমি তো সারাদিন গাড়ি চালানো ছিলাম, আমি তো সারাদিন মাটি কাটা ছিলাম, আমি তো অমুক জায়গায় ছিলাম, তমুক জায়গায় ছিলাম, সারাদিন তুই কি নামাজটা পড়ছস? এই কথাটা একটু জিগাইয়েন, তা হয়তো তাহলেও তো আল্লাহ তাআলা আপনাকে মাপ দেওয়ার আশাটা আছে। এজন্য ইবাদত বন্দিগির মধ্যে সবচাইতে বড় ইবাদত বন্দিগির মূল ইবাদতই হলো কি? নামাজ। এই নামাজটা শিক্ষা দিতে হবে। মা বোনদেরও দায়িত্ব আছে, মাদেরও দায়িত্ব আছে। মা বোনদের দায়িত্ব হলো আজান যখন হয়ে যাবে স্বামীকে ঘরে রাখবেন না, মসজিদে পাঠিয়ে দিবেন, দরকার হইলে লুঙ্গিটা হাতে দিয়ে যান আপনি, এটা ফালদাইয়া নামাজে যান। বাচ্চা কাচ্চাদেরকে নামাজের আগেই তৈরি করে দেন যে যা নামাজের মধ্যে যা,
না হয়তো এই বাচ্চা কাচ্চা আপনার কোনো উপকারে আসবে না। নামাজের মধ্যে সর্বপ্রথম দিনের শুরুতেই, রাতে একেবারে গিয়া দিনের শুরুতেই প্রথম নামাজের নাম কি? প্রথম নামাজের নাম কি? ফজর। এই ফজরের নামাজের অনেক গুরুত্ব, অনেক ফজিলত। ফজরের নামাজের এত ফজিলত যে কোরআনের মধ্যে মহান আল্লাহ তাআলা ফজর শব্দটা আনছেন। ফজর, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা ইচ্ছে করলেই যাকার নাম কোরআনে আনেন না। হযরত আবু বকর সিদ্দিকের নাম কি কোরআনে আছে? নাই। হযরত উমরের নাম কি কোরআনে আছে? নাই। হযরত উসমানের নাম কি কোরআনে আছে? নাই। যাকারও নাম আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আনেন না। যে কোনো জিনিসের নাম আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আনেন না। আল্লাহর কাছে যেটা প্রিয় মনে হয়, আল্লাহর কাছে যেই সময়টা যেই মানুষটা প্রিয় মনে হয়, আল্লাহ তাআলা যার গুণটা একেবারে খালেদ ভাবে মাঝে মাঝে পছন্দ করেন তার নামই আনেন। এবং মহান আল্লাহ তাআলার কাছে যেই সময়ের পছন্দ, আল্লাহর কাছে যেই সময়টার গুরুত্ব বেশি, আল্লাহ তাআলা এই সময়টার নাম আল্লাহ তাআলা কোরআনের মধ্যেও তুলে নেন। যেমন ফজরের সময়টার গুরুত্ব আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আল্লাহ কসম খাইছেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, ওয়াল ফাজর, ফজরের কসম। সুবহানাল্লাহ। এই ফজরের কথা কই আইছে? কোরআনের মধ্যেই। শুধু তা না, আল্লাহ তাআলা রাসূলকে নির্দেশ দিচ্ছেন, হে নবী আপনি নামাজ কায়েম করেন সূর্য উদয়ের আগে যেই নামাজ, এই নামাজের নাম কি? ফজরের নামাজ। মানে দিনের শুরুতেই যেই নামাজ সূর্য উদয়ের আগে, এই নামাজই কি? ফজরের নামাজ। আল্লাহ বলেন, হে রাসূল আপনি এই নামাজটা কায়েম করেন। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করেন, কোরআনের মধ্যে কিন্তু কথা, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর। আল্লাহ বলেন আকিমিস সালাহ, নামাজ কায়েম করেন, ইলা গাসাকিল লাইল লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, সূর্য উদয়ের আগের নামাজটা আপনি কি করেন? কায়েম করেন। ইন্না কুরআনাল ফাজর, এর আগে আল্লাহ তাআলা বলছেন ওয়া কুরআনাল ফাজর, রাসূল ফজরের নামাজের কোরআন তেলাওয়াতে আপনি যত্নবান হন। বলুন না সুবহানাল্লাহ। ফজরের নামাজের কোরআন তেলাওয়াতে কি হন? যত্নবান হন। কেন? ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ বলেন, হে নবী ফজরের কোরআন তেলাওয়াত যখন হয় তখন ওই সময় সমাবেশ ঘটে। সুবহানাল্লাহ কোন না? ফজরের কোরআন তেলাওয়াতের সময় কি ঘটে? সমাবেশ ঘটে। আচ্ছা, ফজরের সময় আবার কে সমাবেশ ঘটে? মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহুম ওনার তাফসীরের কিতাবের মধ্যে এনেছেন, ফজরের সময় ফেরেশতাদের সমাবেশ ঘটে। সুবহানাল্লাহ বলেন। ফজরের নামাজের সময় কিসের সমাবেশ ঘটে? ফেরেশতাদের সমাবেশ ঘটে মসজিদের মধ্যে। আর যারা নামাজ পড়ে না এদের ঘরের মধ্যে শয়তানের সমাবেশ ঘটে। শয়তান ফজরের নামাজীরা আদর করে ঘুম পাড়ায় দেয়, তুই ঘুমা, তুই তো আমারই লোক, কারণ আমি শয়তানের নামাজ নাই, তুই শয়তানেরও নামাজ নাই, তো এক দলেরই। শয়তানে আরাম করে ঘুম পাড়ায় দেয় বেনামাজিরে ফজরের সময়। আর যারা মুমিন হয়, যারা আল্লাহর বিধান মানে, ফজরের নামাজ যারা পড়তে আছে, যারা নামাজের মধ্যে চলে আছে ফজরের সময়,
শয়তানের জাল বিচ্ছিন্ন করে যারা নাকি ফজরের সময় মসজিদে আসে তারা ফেরেশতাদের সমাবেশের মধ্যে ঢুকে যায়। ফজরের সময় ফেরেশতাদের সমাবেশ ঘটে। এই জন্য আল্লাহ রসুল বলেন, হে আমার উম্মতেরা, ফজরের নামাজের বড় গুরুত্ব দিবা। তাহলে এখানের মধ্যে আমরা ফজরের নামাজের ফজিলত পাইলাম যে ফজরের নামাজের মধ্যে কিসের সমাবেশ ঘটে? ফেরেশতাদের সমাবেশ ঘটে। এরপরে 2 নম্বর হলো আল্লাহ রসুল বলেন মুনাফিকের জন্য 2টা নামাজ পড়া, 2 ওয়াক্ত নামাজ পড়া বড় কঠিন মুনাফিকের জন্য। সবাই বলেন না, মুনাফিকের জন্য কয় ওয়াক্ত নামাজ পড়া কঠিন? আরো জোরে বলেন। একটা হলো এশার নামাজ, আরেক ওয়াক্ত নামাজ হলো ফজরের নামাজ। মুনাফিকরা এই সময় অলস হয়ে যায়। আচ্ছা, হে যদি মুনাফিকই হয় তাহলে বাকি নামাজ কি কবুল হয়েছে? না, কবুল হয়েছে? মুনাফিকের কোন ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। মুনাফিক যখন এশার সময় আয়া পড়ে তখন তার ঘুম আয়া পড়ে আগই, আয়া পড়ে তাড়াতাড়ি বাড়িতে ঘুমাইয়া যায়। অথচ আজান হয়, শুনতেছে মসজিদের কাজ দিয়ে যাচ্ছে, আজান হচ্ছে, কিন্তু নামাজ পড়ে না। কষ্ট হয়ে যায়। আর ফজরের সময় তো উঠার কোনো কথাই না, যে বেটা এশার নামাজই পড়ছে না, ফজরের সময় তার খুঁজে মিলব? মুনাফিকের জন্য এই 2টা নামাজ পড়া বড় কঠিন হয়ে যায়, এশার নামাজ আর ফজরের নামাজ। যেরকম না, নাউজুবিল্লাহ। এখন চিন্তা করেন তো আমরা কোন কাতারে আছি? নাউজুবিল্লাহ, যেরকম না। আমরা কি মুমিনের কাতারে আছি নাকি মুনাফিকের কাতারে আছি? চিন্তা করেন। ফজরের সময় আমাদের কষ্ট হয়ে যায়, এশার সময় আমাদের কষ্ট হয়ে যায় মসজিদে আসতে। নামাজটা বড় কষ্ট লাগে, নামাজেই কষ্ট লাগে। সারাদিন কর্ম করা কোনো কষ্ট লাগে না, নামাজের সময় যা কষ্ট লাগে জায়গা।